না, এটা কোনো প্রভাব না। আপনারা এই প্রভাবশালীটাকে ছেড়ে দিন। অনেকে আছেন যারা আমাদের ডিপার্টমেন্ট চালান, তারা চান যে ছেলেটা কাজ করেছে সেই ছেলেটা কন্টিনিউ করে। তার কারণ অনেকটা কাজ শিখে যায়, তখন তার যে সিনিয়র থাকে সে তাকে নিয়ে কমফর্ট বোধ করে, কারণ কাজটা করে। যেরকম ধরুন কনজারভেন্সিতে উনি সবসময় চান যে আমার কনজারভেন্সি যারা কাজ শিখে গেছে, আবার আরেকটা লোককে শেখাতে গেলে তাদের কি করে ওই সুইপারদের গালাগালি করতে হয়, কিভাবে সুইপারদের খাটাতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, একদম জিরো থেকে আবার তাকে ট্রেনিং দিতে হবে। সেই রকমই সব সব যারা ডিপার্টমেন্ট চালান ইনক্লুডিং বড়, তারাও চায় যে তাদের একটা থাকুক। কিন্তু আমি আসার পরে একটা পলিসি করেছি যে 3 বছর অন্তর অন্তর ট্রান্সফার। তার আগে এই পলিসিটা ছিল না। এই পলিসিটা করার পরে কিছুটা পলিসি করতে পেরেছি, কিছুটা আবার পুরনো লোককে আবার ফেরত দিতে হয়েছে, কারণ নাহলে বলছে যে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। যদি কেউ আমাকে বলে যে জল সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমাকেই ছেড়ে পালিয়ে যেতে হবে, কারণ জল সাপ্লাই বন্ধ যদি শহরে হয়ে যায়। কিংবা এমনি 6 ঘন্টায় জল নামার পরে যদি বলে যে এই জলের জন্য এটা এই ইঞ্জিনিয়ারটা হয়ে যাবে, তাহলে তো আমাদের পক্ষে ওখানে আমার একটা টেনশন থাকে। সেটা অনেক সময় করতে হয়, একদম যে নিয়ম অনুযায়ী আমি করেছি এবং 100% সাকসেসফুল তাও নয়, কিন্তু করেছি একটা। আমি কলকাতার মেয়র, আমার হাতে কয়েক হাজার ইঞ্জিনিয়ার আছে, আমার কাছে কোনো তথ্য আসে না। তথ্যটা নিচের থেকে আসে ওপর পর্যন্ত, তখন সেই ডিপার্টমেন্ট থেকে কমিশনারের থ্রু দিয়ে ভিজিলেন্স হয়। আমি হচ্ছি মেয়র, আমি হচ্ছি মানুষের কাজটা ঠিক মতন হচ্ছে কিনা দেখার জন্য আমি বলছি। আর ডিপার্টমেন্টের কাজ, এই যে বাহিনী রয়েছে, যে কমিশনার, এটা বোঝবার অভিযোগ এলো আছে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ, তারপর আবার পরবর্তী সময়ে এটা তো আমি বললাম, আপনি আবার আমাকে জিজ্ঞেস করছেন। এটা তো আমি তো আমার ডিজি কে বললাম। ভাঙার নির্দেশের পরে কোর্ট অর্ডার হয়েছে, তারপর কোর্ট অর্ডার হয়েছে। যদি ধরুন নিচে একটা কেউ কনভার্ট করে একটা দোকান করেছে, একটা গ্যারেজ স্পেসের দোকান করেছে, অনেকেই করেছে, যদি প্রথমেই না দিত 401, তাহলে কোনো ব্যাপার ছিল না, একটা দোকান হতে পারে, খুব নর্মাল জিনিস। কিন্তু তুমি 401 দিলে, আবার তুমি আবার তাকে রেগুলাইজ করলে, এটা হয় না। কোর্ট করলে আমার কিছু বলার ছিল না, সেটাই ওনাকে বললাম। খালগুলো ওরকম হয় না, অনেকগুলো খাল আমাদের ইরিগেশন পরিষ্কার করে দিয়েছে, আর অনেকগুলো খাল এখনো করতে পারেনি। তার কারণ বিজেপি টাকা আটকে রেখে দিয়েছে। স্টেট ডেভেলপমেন্ট করার জন্য যে টাকা, সেই টাকা বিজেপি 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। সেই টাকা আসলে সব, আমরা বর্ষার সময় খাল পরিষ্কার করি না, শীতকালে খাল পরিষ্কার করি যাতে বর্ষা এফেক্ট হয়। সুতরাং একটা না জেনে, এরা আসলে অর্ধশিক্ষিত, না জেনে এক একটা কমপ্লেন করে। কেউ কমপ্লেন করে যে ইলিগাল, কি বলে, বার্থ সার্টিফিকেট হচ্ছে, সেটা বিকাশ ভট্টাচার্যের সময় হয়ে গেছে, এখন আর হয় না। বার্থ সার্টিফিকেট যে কলকাতার মধ্যে হয়েছে, তারই একমাত্র বার্থ সার্টিফিকেট পাওয়ার অধিকার কলকাতা কর্পোরেশনে আছে। কলকাতা কর্পোরেশনের রেকর্ড যেগুলো অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট বার্থ, মানে ডুপ্লিকেট না, মানে আবার বার্থ সার্টিফিকেট দেওয়া হয় অন অ্যাপ্লিকেশন, রিইস্যু হয়। সুতরাং এখানে কোন রকম ধাঁধলি হয় না, কারণ পুরোটাই অনলাইনে, যে কেউ দেখতে পারে। কম্পিউটার চালাতে যায় না, তাই নিজে দেখতে পাচ্ছেন না, চিঠি দিয়েছে, নিজেই তো দেখতে পান তথ্যটা। নিশ্চিতভাবে সমস্যা আছে, এতগুলো কর্মী চলে গেছে বিএলওর কাজে, সমস্যা তো হচ্ছে। তার মধ্যে আমরা আস্তে আস্তে করে ম্যানেজ করছি। যে কর্মীরা রয়েছেন তাদের ডবল বা 3 ডবল তাকে
কাজ করতে হবে। নাগরিক পরিষেবা বিঘ্নিত হতে পারে? নাগরিক পরিষেবা যাতে না বিঘ্নিত হয় সেই জন্যই সব বিজিরা তৎপর হয়ে সেই কাজটা করছে। বলছি পুরসভার কমিশনারের কাছে রাজ্যের বিরোধী দলনেতা যে অভিযোগপত্র পাঠিয়েছে তাতে মেনশন করেছে, তার সপক্ষে কি উনি কোনো প্রামাণ্য নথি প্রকাশ করেছেন? আমার কোনো নথির দরকার নেই, তার কারণ হচ্ছে আপনার নথি আমার ওয়েবসাইটে আছে, সেই নথি আপনি যে কেউ ডাউনলোড করতে পারেন। নতুন করে কেউ চাইবে আর আমি রোজ নথি দিতে থাকবো, এটা আমার কাজ না। ওয়েবসাইটে সব রয়েছে আমাদের, সেখান দিয়ে নথি নিয়ে নেবেন। কত লোক আমাদের এখানে জন্মেছে, কত লোকের রয়েছে, কত সার্টিফিকেট ইস্যু হয়েছে, সব নথি, কারণ এখন পুরোটাই অনলাইনে হয়ে গেছে।